নমস্কার বন্ধুরা, লুসিও অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা ক্লাস 10 ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম, যে কোণ কিভাবে পরিমাপ করা হয়। তাতে কি দেখছিলাম, যদি আমরা একটা রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই তাহলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলে দিতাম কি পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ। আর যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে কোণ উৎপন্ন করি তাকে বলতাম কি নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। ঠিক, আজকে আমরা কি শিখবো না, আজকে আমরা শিখবো যে কোনো একটা ধরো আজকে আমরা শিখবো বিভিন্ন এই যে কোণের ত্রিকোণমিতিক রেশিও। অর্থাৎ কি না, ধরো এটা আমাদের ছিল ফিক্সড লাইন, ধরো এক্স ও এক্স ড্যাশ। এবার ধরো কোনো একটা রশ্মি ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরে, ধরো কোনো একটা পজিশনে এইখানে। তাহলে এই যে কোণটা উৎপন্ন করলো এটা ধনাত্মক কোণ। এই ধনাত্মক কোণটা ধরো আমরা ধরে নিলাম থিটা। এবার এই পজিশন থেকে এখান থেকে যদি আমরা লম্ব টানি এর উপর ফিক্সড লাইনের উপর, তাহলে এই যে ও এ এটা ধরো বি, এই যে ও এ বি হলো এটা একটা কি ত্রিভুজ, যেটা কিনা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি কোণ রেখেছে। ঠিক, এই সমকোণী ত্রিভুজের যে কোণ উৎপন্ন করলো যেটা থিটা, এই থিটা কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক রেশিও, ত্রিকোণমিতিক রেশিও মানে কি অনুপাত নেব। কি কি না, থিটা কোণের আমরা সাইন দেব, এটা ত্রিকোণমিতিক রেশিও। থিটা কোণের আমরা কস দেব, এটাও একটা রেশিও। থিটা কোণের আমরা ট্যান দেব, এটাও আরেকটা রেশিও। ঠিক আছে, তো সাইনের ক্ষেত্রে বলছে এই ত্রিভুজের এবি যেটা সেটা কি না, লম্ব হচ্ছে আমাদেরকে এবি হচ্ছে লম্ব, ওএ কে না ওএ স্যার হচ্ছে আমাদের ভূমি, আর ওবি কে ওবি হচ্ছে অতিভুজ। ঠিক, এই ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ। সাইন থিটা বলছে কি না, সাইন থিটা বলছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি এবি বাই লম্ব বাই অতিভুজ ওবি। ঠিক, তাহলে সাইন থিটা আমাদের কি হলো না, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। আচ্ছা, cos থিটা কি, এই কোণের cos যখন নিচ্ছি আমরা তখন কি বলছি, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি অর্থাৎ কি না ওএ বাই অতিভুজ, অতিভুজকে ওবি, ভূমি বাই অতিভুজ। ঠিক, আর হচ্ছে কি কি ট্যান থিটা। ট্যান মানে কি বলছে, আচ্ছা ট্যান মানে বলছে লম্ব বাই ভূমি, লম্বকে এবি বাই ভূমিকে ওএ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক, এই তিনটা বাদেও এদের তিনজনের রেসিপ্রোকাল অর্থাৎ উল্টোগুলো আছে পরপর, যেগুলো কে কে, আচ্ছা সেগুলো হচ্ছে সাইন থিটার যেটা উল্টো সেটাকে আমরা বলে নিচ্ছি কি কোসেক। এগুলো ফুল ফর্ম না, এটা লেখা আছে তোমাদের বইতে দেখবে সাইন, এস আই এন, সাইন, তো ওটা আমাদের জানা দরকার নেই। বা কসের লেখা আছে কোসাইন, ট্যানের লেখা আছে ট্যানজেন্ট, কোসেকের লেখা আছে কোসিক্যান্ট, এরপরে আসবে সেক কসের উল্টো সেটা হচ্ছে সিক্যান্ট, আর ট্যানের উল্টো কি আসবে কট, অর্থাৎ কোট্যানজেন্ট। কথা কি বুঝে গেছে? তাহলে এগুলো হচ্ছে কি এদের উল্টো, সাইন থিটার উল্টোকে কস থিটা, কস থিটার উল্টোকে সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, কস থিটার উল্টোকে সেক থিটা, ট্যান থিটার উল্টোকে কট থিটা।
তাহলে কোসেক থিটা যেটা সেটা কি হবে, সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা নিশ্চিত ভাবে কি আসবে না স্যার, আসবে অতিভুজ বাই লম্ব। বোঝা গেছে সিম্পল। cos থিটার উল্টোকে sec থিটা, তাহলে cos থিটা যদি আমাদের ভূমি বাই অতিভুজ হয়, sec থিটা তাহলে কি হবে স্যার না, sec থিটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর tan এর উল্টোকে না স্যার cot, তাহলে tan এর উল্টো যদি cot হয়, tan মানে আমরা কি দেখলাম লম্ব বাই ভূমি, তাহলে cot মানে কি হবে স্যার না, cot মানে হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এই জায়গাটা থেকে যেটা আমরা অবজার্ভ করব, এটা তো আমাদের খেয়াল করতে হবে, এখান থেকে যেটা অবজার্ভ করব সেটা কি না, সেটা হচ্ছে এটা সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা এর উল্টো অতিভুজ বাই লম্ব। তাহলে স্যার এটাকে এভাবে লেখা যেতে পারে যে স্যার সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। কোসেক, কোসেক হচ্ছে সাইনের উল্টো হচ্ছে কোসেক, তাহলে কোসেককে যদি উল্টো করে লিখি সেটা সাইনের সঙ্গে সমান, মানে একে একবার উল্টালে এটার সঙ্গে সমান। তাহলে এখান থেকে যেটা আমাদের হাতে রিলেশন এলো সেটা কি রকম, সেটা হলো এরকম সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান কোনাকুনি গুণ করলে বা ক্রস মাল্টিপ্লাই করলে, এটা একটা ফর্মুলা দাঁড়াবে। সিমিলার ওয়েতে এই দুটোর মধ্যে একটা ফর্মুলা পাবো বা সম্পর্ক পাবো, এই দুজনের মধ্যে একটা সম্পর্ক পাবো, সেগুলো কিরকম, এটা যেমন হলো সেম একইভাবে কিরকম বলতে পারি আমরা cos থিটা ইনটু sec থিটা, এর মান কি পেয়ে যাবো 1, এরা পরস্পর উল্টো তাই। আর আমাদের যেটা জানা হচ্ছে সেটা কি tan থিটা ইনটু cot থিটা, এর মানও পেয়ে যাচ্ছে কি 1। এটা আমাদের একটুখানি অবজার্ভ করতে হবে এই জায়গাটা থেকে বা খেয়াল করতে হবে, সো সিম্পল ব্যাপার। তাহলে আমরা একটু শিখলাম কি কোন সমকোণী ত্রিভুজের একটা 90 ডিগ্রি, এটা থিটা, আমাদের এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বের করতে হবে কি এর যে ত্রিকোণমিতিক রেশিও গুলো আছে, কে কে আছে 6 জন আছে, sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা sec থিটা cot থিটা। sin কি হয় না স্যার লম্ব বাই অতিভুজ, তাহলে এর উল্টোটা আমরা শিখলাম কাকে cosec, তার উল্টো মানে cosec কি হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। ঠিক। cos থিটা শিখলাম কি, cos থিটা শিখলাম স্যার ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা cosec এর উল্টো কি হবে অতিভুজ বাই ভূমি। tan থিটা শিখলাম কি স্যার লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা কি হবে স্যার ভূমি বাই লম্ব। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আর একটা জিনিস শিখলাম কি যে sin থিটা আর cos থিটা যেহেতু দুজন দুজনের উল্টো, তাহলে দুজনকে গুণ যদি করে দিই তাহলে রেজাল্ট কত হবে 1। আর cos থিটা sec থিটার ক্ষেত্রেও আসবে, tan থিটা cot থিটার ক্ষেত্রেও আসবে 1। এই গেল, এটা আমাদের মনে করার জিনিস, তোমরা কপি আর পেনে লিখতে থাকো। ঠিক। আচ্ছা, এবার এইখানে এই যে sin cos tan cosec sec cot এদের মধ্যে কিছু আরো একটুখানি অবজার্ভ যদি করা যায় এই জায়গাটা থেকেও আর একটুখানি যদি খেয়াল করি, সেটা কি sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে যদি আমরা sin থিটা বাই cos থিটা বলি, sin থিটা বাই cos থিটা বলি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ অতিভুজ কেটে যাবে, থাকবে পড়ে কি না স্যার থাকবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে sin থিটা মানে লম্ব বাই ভূমি ছিল, সরি অতিভুজ ছিল, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ ছিল। ঠিক। তাহলে sin থিটা বাই cos থিটা যদি করি চলে আসছে কি লম্ব বাই ভূমি, তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি লম্ব বাই ভূমি মানে কি হয় tan থিটা হয়, অর্থাৎ এটা tan থিটা। তার মানে দাঁড়ালো এটা sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে আমাদের কি tan থিটা। সিম্পল অবজারভেশন। সিমিলারলি যদি আমরা লিখতাম cos থিটা বাই sin থিটা তাহলে কি হতো না স্যার tan এর উল্টোটা আসতো, দ্যাট মিন্স cot থিটা আসতো। এই জায়গা থেকে এগুলো অবজার্ভ করতে হবে বা দেখতে হবে তোমাদেরকে, তাতে সুবিধা হবে, সবকিছু জিনিস অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। এবার এই যে জিনিসটা শিখলাম, এই জিনিসটা দিয়ে আমাদের কিছু অঙ্ক হতে পারে, শর্ট প্রশ্ন হতে পারে। যেমন ধরো আমরা যদি একটা অঙ্ক নিয়ে নিই, একদম
সহজভাবে যদি একটা অঙ্ক নিয়ে নিই তাহলে দেখবে তোমরা কি ব্যাপারটা চলে, কত সহজ ব্যাপার। ধরো অঙ্ক নিচ্ছি কিরকম, আমাদেরকে ধরো দেওয়া আছে, কি দেওয়া আছে, সাপোজ ধরো দেওয়া আছে cos থিটা, একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, cos থিটা এর মান কত দেওয়া আছে আমাদের, cos থিটা দেওয়া আছে ধরো 7/25। তাহলে sin থিটা tan থিটা এর বা sin থিটা ও দিয়ে দিই, ও tan থিটা এর মান কত। তাহলে আমাদের দিয়েছে কি, cos থিটা সমান দিয়ে দিয়েছে 7/25, তাহলে sin থিটার মান বের করতে বলছে ও tan থিটার মান বের করতে বলছে। তাহলে যদি আমরা সবসময়ের জন্য আমরা কি করব না, একটা ট্রায়াঙ্গেল এঁকে নেব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ একটা আঁকবো, দিয়ে দেখবো কার কার মান দিয়েছে কি ব্যাপার দেখা যাক। ধরো নাম দিয়ে দিলাম আমরা এ বি সি, সমকোণী ত্রিভুজ। এবার থিটাটা আমরা বসাবো কোথায়, এটা তো 90 ডিগ্রি, এটা তো থিটা হবে না, তাহলে থিটা আমরা একেও ধরতে পারি একেও ধরতে পারি, আমাদের খুশি মতো যে কোনো একটা জায়গায় থিটা ধরতে পারি। ধরো আমরা এখানে থিটাটা ধরে নিচ্ছি কত, এই থিটাটাকে এখানে নিচ্ছি, ঠিক। তাহলে এই থিটা কোণের রেসপেক্টে দেওয়া আছে কার মান, না স্যার কসের মান। কস মানে আমরা কি শিখেছি, ভূমি বাই অতিভুজ, ঠিক। তাহলে ভূমিটা কি, এই ত্রিভুজের ভূমি থিটা কোণের রেসপেক্টে ভূমি এটা, তাহলে এটার মান দেওয়া আছে কত, ভূমি হচ্ছে 7, এই লেন্থটা 7 একক, আর অতিভুজ থিটা কোণের রেসপেক্ট মানে 90 বিপরীতে এটা অতিভুজ, অতিভুজের মান দিয়েছে কে, না 25, ঠিক। সবার বোঝা গেছে, কোনো ব্যাপার না। তাহলে আমাদের কি দেওয়া ছিল, cos থিটা দেওয়া ছিল 7/25, আমরা কি করেছি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। এই সমকোণী ত্রিভুজের এটা তো 90, তাহলে এখানে থিটা বা এখানে থিটা, আমরা এটা ধরেছি থিটা, এটা যদি থিটা ধরতাম তাহলে কি হতো সিচুয়েশন, সেটাও চেক করি একবার। সাপোজ এখানে ছিল এ বি সি, আমরা কি করতাম না এটাকে থিটা না ধরে এটাকে থিটা ধরতাম, ঠিক আছে স্যার। এইটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, এই থিটা কোণের রেসপেক্টে লম্বভূমি অতিভুজটা আগে আমরা খেয়াল করব। এই থিটা কোণের রেসপেক্টে লম্বটাকে স্যার লম্ব এটা, যেখানে সবসময় জন্য যেটাখানে কোণ উৎপন্ন হয় সেখানে ভূমিতে কোণ উৎপন্ন হয়, তার সামনে যেটা থাকে অপোজিটে মানে পারপেন্ডিকুলার থাকে বা লম্ব থাকে। তাহলে এই থিটা যদি কোণ এখানে হয় তার অপোজিট যেটা এটা, এটা হচ্ছে আমাদের কি লম্ব। তাহলে লম্বের এটা লম্ব, ভূমি কোণটা এটা ভূমি, আর অতিভুজ ফিক্সড সবসময় 90 বিপরীতের পাবো। তাহলে আমাদের দেওয়া আছে cos থিটা, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে এটা দেওয়া থাকতো ভূমি হচ্ছে 7 আর অতিভুজ হচ্ছে 25। কথা কি সবার বোঝা গেছে, একদম সিম্পল, কোনো কঠিন মান না। তাহলে আমরা বর্তমানে এই ছবি নিয়ে এগোবো অঙ্কে, যে কোনো একটা ধরলেই বলবো। এবার তো আমরা ফার্স্ট কি দেওয়া ছিল যেটা সেখান থেকে এটা এঁকে নিয়েছি, এবার বের করবো। আমরা সবসময়ের জন্য চাইবো কি তিনটা সাইডের লেন্থ বের করতে, এখানে তো দুটো সাইড দেওয়াই আছে, আর একটা সাইড বের করবো। তো আর একটা সাইড বের করার জন্য আমরা কি লাগাবো, পাইথাগোরিয়ান যেটা থিওরেম ছিল সেটা, অর্থাৎ কি নাকি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওখান থেকে আমরা ভূমিটা বের করতে পারবো। তাহলে আমরা যদি লিখি এখানে এ বি ভূমি, ভূমি সমান কি হবে না, আমরা এটা একটুখানি শর্টকাট করে সাইডে আগে করে নিই তারপর দেখছি। আমরা কি শিখলাম না অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই ছিল আমাদের পাইথাগোরিয়ান সূত্র বা পাইথাগোরিয়ান থিওরেম। তো সেখান থেকে আমরা যদি এই এ বির মানটা বের করতে চাই তাহলে কি করে বের করব, না স্যার আপনি এটা করুন, এটা বিসি স্কয়ারটাকে ওদিকে এদিকে নিয়ে নিয়েছি তো মাইনাস চলে আসছে। এবার যদি আমরা এই স্কয়ারটাকে বাদ দিই, বিসি শুধু যদি এ বির মান চাই তাহলে কি করতে হবে, স্কয়ার তুলতে গেলে আমাদের রুট দিতে হবে, অর্থাৎ কি নাকি এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার তার রুট সমান কি এবি। স্যার প্লাস মাইনাস এলো না কেন, প্লাস মাইনাস এলো না এই কারণে এটা যেহেতু একটা লেন্থ তো আর নেগেটিভ আসবে না, তাই আমরা শুধুমাত্র প্লাসটাকে নিচ্ছি, কথা কি ঠিক। বেশ, এটাই আমি নিচ্ছি এখানে, কোন সমস্যা, রুট অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার,
এটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এটা মুছে দিই। এখান থেকে কি আমরা যদি মান পুট করি, এই মানগুলো এসি মান দেওয়া আছে কত না, রুটের মধ্যে দেওয়া আছে 25 তার স্কয়ার মাইনাস বিসি, বিসি স্যার 7 তার স্কয়ার, তাহলে 25 25 আমাদের জানা আছে কত 625, 7 7 কত 49, তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা কত 15 9 6 আর 7 5 576, যার বর্গমূল কত হয় না স্যার 576 এর বর্গমূল হয় 24। তাহলে আমরা পেয়ে গেলাম কি সরি এবি সমান যেটা পেলাম এটা পেলাম কত 24। ঠিক, আচ্ছা এগুলো একটুখানি মুছে নিই, তোমরা তুলে নেবে সব। এবার দেখো এবি পেয়ে গেছি, তিনটা সাইড আমাদের জানা হয়ে গেছে। আমরা চাইছি কি এই কোণের সাইনের মান, কোন কোণের এই কোণের, অর্থাৎ কিনা সাইন থিটা। সাইন থিটা মানে তোমাদের খাতায় কি লেখা আছে বা একটু আগে কি লিখেছিলাম, লম্ব বাই অতিভুজ, লম্বকে এবি অতিভুজকে 25 অর্থাৎ এসি, তাহলে আমরা লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ, হয়ে গেল সাইন থিটা। সিমিলারলি ট্যান থিটা কি আসবে স্যার না, ট্যান থিটা আমাদের কি রেজাল্ট ছিল, ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, লম্ব বাই বাস কমপ্লিট সাইন থিটা হলো। একদম সিম্পল ব্যাপার, কোনো কঠিন নয়। তাহলে এগুলো এটা থেকে আমরা কি আমাদের খেয়াল করার বিষয় কি যে কোন একটা কোণ তার রেসপেক্টে যখন সাইন থিটা কস থিটা ট্যান থিটা বা তাদের উল্টোগুলো, যেটা সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট, এগুলো যখন বের করবো তখন আমাদের খেয়াল করতে হবে কি সাইন থিটা যেটা বলছি সেই থিটা কোণের রেসপেক্টে যে সাইন, সেই সাইন মানে কি হয় সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ হয়, কস থিটা মানে কি হয় ভূমি বাই অতিভুজ হয়, ট্যান থিটা মানে কি হয় লম্ব বাই ভূমি হয়। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে বা মাথায় রাখতে হবে, তবে কি সহজে অঙ্ক হবে। আচ্ছা ধরো এই রকম অঙ্কের, আচ্ছা আর যদি দেখি এবার আরেকটা কি আছে না, এই যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা বা সেক কোসেক আর হচ্ছে কট, এদের মধ্যে কিছু সম্পর্ক আছে। যেমন ধরো সম্পর্ক বলছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান কত 1। সিমিলারলি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত বলছে স্যার 1 বলছে। আরেকটা বলছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটার মান কত বলছে 1। এদের প্রুফ তোমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু আমাদের এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে যাতে আমাদের কাজে লাগে। এবার যদি স্যার এই লাইন থেকে আর কিছু অবজার্ভ করার চেষ্টা করি, কোনটা দিকে এটা দেখি, সেটা থেকে কি পাবো না, এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটা লিখি কি লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারবো। তাহলে সেখান থেকে যদি আমরা সাইন থিটা বের করতে চাই সেটা কি আসবে রুট 1 মাইনাস কস স্কোয়ার। সিমিলারলি এটা দেখো, সিমিলারলি এটা দেখো, এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কাজে লাগতে পারে। যে এই ফর্মুলা থেকে ধরো কোথাও আছে কিভাবে আছে, ধরো সাইন আছে আমাদের সেটাকে ধরো কস থিটাতে ট্রান্সফার করতে হবে, তাহলে সেখানে সাইন থিটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো। কি ধরো সেক আছে এখান থেকে যদি চাই বার করি, এখান থেকে যদি বার করতে চাই কি আসবে সেক স্কোয়ার থিটা সমান চলে আসবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা চাই সেক থিটার মান কি হবে, সেক থিটার মান হবে রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সিম্পল একদম, কোনো ব্যাপার না, সেক থিটা সমান একই, এই যে একই ভাবে। সিমিলারলি এখান থেকেও চলে আসবে কি কোসেক থিটা যেটা আসবে সেটা কি আসবে সরি কোসেক থিটা যেটা আসবে সেটা চলে আসবে কি না রুট অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা, রুট অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটাই চলে আসবে আমাদের কি কোসেক থিটার ভ্যালু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক না, তাহলে কোনো কোনো অঙ্কে আমাদের এটা কাজে লাগাতে হতে পারে। যেমন এখান থেকে সেক থিটা বের করেছি,
বা সাইন থিটা বের করেছি বা কোসেক থিটা বের করেছি, তেমন আমরা কি করতে পারি না, তেমন স্যার এখান থেকে আমরা cos থিটাও বের করতে পারতাম। তাহলে cos থিটা সমান কি আসতো, একইভাবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সিমিলারলি এখান থেকে যদি আমরা কি বের করতাম না, এখান থেকে যদি আমরা tan থিটা বের করতাম তাহলে কি চলে আসতো না, tan থিটা সমান চলে আসতো একে এদিকে একে পাশে নিতাম, অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাস 1। সিমিলারলি এখান থেকেও যদি আমরা এটা বের করতাম, এই লাইন থেকে কি বের করতাম না স্যার cot থিটা যদি বের করতাম, কোসেক না বের করে যদি cot বের করতাম, তাতে কি হবে না cosec স্কোয়ার থিটা মাইনাস 1, এটা আমাদের হতো। তো এই জায়গাটা থেকে আমাদের এগুলো একটুখানি অবজার্ভ করতে হবে, যাতে কোনো অঙ্কে কাজে লাগার সময় আমরা দেখতে পাই যে হ্যাঁ এখানে এটা ছিল ওই জন্য এটা হচ্ছে, কি সেটা ছিল বা সেই জন্য সেটা হচ্ছে। সবার কথা বুঝে গেছে? একদমই সিম্পল কোনো ব্যাপার না। এবার যদি আমরা যে কোনো একটা প্রুফ করতে চাই, যে ধরো এটা আমরা প্রুফ করতে চাইছি, ঠিক, যদি এটা আমরা প্রুফ করতে চাই তাহলে আমরা কিভাবে প্রুফ করব, দেখা যাক কিভাবে প্রুফ করা যেতে পারে। এগুলো তুলে নিয়েছো, ব্যাস। এবার দেখি আমরা এই একটাকে ধরো প্রুফ করার চেষ্টা করি, যে কোনো একটাকে প্রুফ করলে সবগুলো প্রুফ সেম ভাবে হবে, তোমরা বুঝতে পেরে। আমি একটা প্রুফ নিয়ে কথা বলি। আচ্ছা, তো প্রুফ করার জন্য আমরা কি করব না, প্রুফ করার জন্য আমরা এটা করছি যে প্রথম আমাদের কি করতে হবে, যেহেতু sin cos tan cot sec cosec 6 জন, এদের মান এরা সবাই যেহেতু ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাই আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। ধরো সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম এবিসি, এই কোণটা নিয়ে নিলাম কি থিটা, ঠিক। আচ্ছা, এবার ধরো আমরা চাইছি কি এইটা প্রুফ করার জন্য, তাহলে আমাদের যেটা বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ সমান দেখাতে হবে, তাহলে আমরা তুলে নিই বাম পক্ষটাকে। বাম পক্ষ কি আছে বা LHS লেফট হ্যান্ড সাইড, LHS আমাদের আছে কি এইটা সমান এটা, তাহলে এইটা আছে, অর্থাৎ কি না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা সমান আমাদের দেখাতে কত হবে, ডান পক্ষে আছে 1, বেশ। তো sin স্কয়ার থিটা এই ত্রিভুজের ক্ষেত্রে sin মানে কি শিখেছি আমরা, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমাদের AB বাই ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে আমাদের কে AC। এবার যেহেতু sin স্কয়ার আছে, তার মানে AB তেও স্কয়ার AC তেও স্কয়ার, বুঝে গেছিস? একদমই সহজ। sin থিটা মানে কি না লম্ব বাই অতিভুজ, sin স্কয়ার আছে তো লম্বের স্কয়ার অতিভুজের স্কয়ার, ঠিক, প্লাস পাশে চলে cos থিটা। cos মানে স্যার কি শিখেছিলাম না ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কে না ভূমিটা স্যার হচ্ছে আমাদের BC, আর অতিভুজটা স্যার আমাদের AC। তো স্কয়ার আছে তাই দুজনের উপরে স্কয়ার দিয়ে দিই, ঠিক। এবার সিম্পল যদি আমরা লসাগু করে যোগ করলে নিচে চলে আসবে কি AC স্কয়ার, দু জায়গায় আছে তো লসাগুতে AC স্কয়ার আসবে। এবার উপরে কি আসবে না উপরে আসবে এই দুজনের যোগ, অর্থাৎ কি না AB স্কয়ার প্লাস BC স্কয়ার, সিম্পল যোগ একদম হলো। এবার এই জিনিসটা যদি ছবিতে দেখি, ছবিতে এটা কে AB স্কয়ার মানে লম্ব স্কয়ার, BC স্কয়ার মানে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা লেখা আছে এখানে স্যার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে তো অতিভুজের স্কয়ার, পাইথাগোরাস থিওরেম তাই বলছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজের স্কয়ার। তার মানে স্যার আমরা হলো AB স্কয়ার আর BC স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি AC স্কয়ার, আর নিচে তো আমাদের ছিলই AC স্কয়ার, ঠিক। তাহলে AC স্কয়ার বাই AC স্কয়ার দ্যাট মিন্স 1, তো এটাই আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। ঠিক, সবার বোঝা গেছে? একদমই সহজ, কোনো ব্যাপার না, শুধু ত্রিভুজটা আমরা এঁকে নেব, দিয়ে যার মান যেটা সেটা বসাবো, দিলেই কমপ্লিট হচ্ছে, হলো। আচ্ছা, তাহলে এই গেল আমাদের মোটামুটি ভাবে তোমাদের অধ্যায়ের যেটা কি বলে অধ্যায় 23, যেটা 23 এর ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্টের জন্য যা যা ফর্মুলা লাগবে সেটা। এবার আরেকটুখানি যদি আমরা এখানে আলোচনা করি যে ওখানে যে বিভিন্ন অঙ্কগুলো আছে সেগুলো তো 23.1 এর সমস্ত অঙ্ক তোমাদের হয়ে যাবে, একইভাবে করলাম যেটা আমি। এবার ধরো আরো কিছু যদি অঙ্ক নিয়ে নিই, আমি একদম পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো পরে আলোচনা করব, আজকে মানে যেহেতু থিওরি পার্ট চলছে তাই থিওরি পার্টের জন্য কিছু অঙ্ক দু একটা আমি তোমাদেরকে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে নিয়ে দেখাচ্ছি, তাতে তোমাদের অঙ্কগুলো করতে বা থিওরিটা বুঝতে সুবিধা হবে, কিভাবে কি কাজে লাগবে।
কোন ফর্মুলাটা কিভাবে কাজে লাগছে কোথায় সেটা তোমরা বুঝতে পারবে সহজে। আচ্ছা সাপোজ ধরো আমি অঙ্ক নিয়ে নিই একটা, অঙ্ক যদি নিয়ে নিই, কি অঙ্ক নেওয়া যেতে পারে? আচ্ছা ধরো এরকম নিলাম, আচ্ছা এটা মুছে দিই একটুখানি, প্রুফটা মুছে দিই, তাহলে এগুলো থাকো আমি বলছি। ধরো অঙ্ক নিলাম এরকম, কিরকম অঙ্ক নিলাম, ধরো কোশ্চেন এখানে দিচ্ছি আমি, x সমান a cos থিটা এবং y সমান b sin থিটা হলে x সমান a cos থিটা y সমান b sin থিটা হলে আমাকে বলছে কি যে থিটা অপনয়ন করতে, বা এটা হলে, বা এটাও যদি আমি প্রশ্ন এভাবে লিখতাম, ধরো এখানে লিখি প্রথমে কোশ্চেনে থিটা অপনয়ন করো, থিটা অপনয়ন করো যখন এটা, থিটা অপনয়ন করো যখন এটা আর এটা দেওয়া আছে, ঠিক আছে। মত কথা কি এই একটা সম্পর্ক, এই একটা সম্পর্ক, বা এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমাদেরকে কি করতে হবে, থিটাটাকে তাড়াতে হবে। তো থিটা কিভাবে তাড়াতে পারবো, খুব সহজভাবে তাড়িয়ে নিতে পারবো। যেমন কি আমাদের জানা আছে কি এক্সপ্রেশন দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি কি একটা এক্সপ্রেশনে প্লাস আছে, একটা এক্সপ্রেশনে সাইন আছে, তাহলে সাইন আর কস এদের মধ্যে তো আমাদের রিলেশন জানা আছে, আনসার জানা আছে। তো সাইন আর কসের মধ্যে যদি রিলেশন জানা থাকে তাহলে আমরা কি করব, এই যে সম্পর্কটা বা সমীকরণটা সেখান থেকে cos থিটার ভ্যালু বের করব, আর এই যে সম্পর্কটা বা সমীকরণটা এখান থেকে আমরা sin থিটার ভ্যালু বের করব, দিয়ে কি করব এখানে বসিয়ে দেব, দিলেই হয়ে গেল। যেমন ধরো আমরা যদি অ্যানসার করি, অ্যানসারে কি লিখছি, আমাদের দেওয়া ছিল x সমান a cos থিটা দেওয়া ছিল এবং y সমান কি দেওয়া ছিল b sin থিটা। বেশ, তো এখান থেকে যদি cos থিটার ভ্যালু বের করতে চাই তাহলে কি করছি, খুব সহজভাবে a যে গুণে ছিল তাকে এদিকে নিয়ে নিচ্ছি, দোসরা ভাগে চলে আসলো, পড়ে থাকবে কি ওদিকে cos থিটা থাকবে। সিমিলারলি এখান থেকে যদি আমরা sin থিটাকে ছেড়ে দিই ওদিকে b টাকে নিয়ে নিই তাহলে y বাই b সমান চলে আসবে কি sin থিটা। ঠিক ঠিক, তাহলে আমরা cos থিটা আর sin থিটার ভ্যালু পেয়ে গেছি। তাহলে এবার আমরা লিখব কি না, আমরা জানি কি জানি স্যার, এইটা মিন কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়, আচ্ছা এখন আমাদের জানা আছে রিলেশন। তো এখানে কি করছি, sin আর cos এর জায়গায় sin আর cos এর ভ্যালুটা বসাচ্ছি, sin আর cos এর জায়গায় sin আর cos এর ভ্যালুটা বসাচ্ছি। তো sin এর ভ্যালু কি না স্যার, sin এর ভ্যালু কি দেওয়া আছে y বাই b, তার কি স্কয়ার আছে স্কয়ার, প্লাস cos থিটা, cos এর ভ্যালু কত আছে না x বাই a, স্কয়ার ছিল তাই স্কয়ার ইকুয়াল টু কি আছে 1। তো এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে কি হবে, y স্কয়ার বাই b স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার সমান কত 1। তো এটাকে যদি বাস এইভাবেই ছেড়ে দিলে হলো, কোনো ব্যাপার না, এটাই থিটা বর্জিত সমীকরণ। অপনয়ন করা মানে থিটা থাকছে না, যেখানে এখানে থিটা নেই, তাই থিটা বর্জিত সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের কি না থিটা বর্জিত সম্পর্ক। বুঝে গেছিস, একদম সিম্পল। এরকম cos sin দিয়েছে, tan আর sec দিতে পারে, কি cosec আর cot দিতে পারে, সহজভাবেই করে নেব আমরা, কোনো সমস্যা নেই। আর যদি ধরো অঙ্ক দেখি আমরা দু একটা যেটাতে এই সম্পর্ক লাগবে বা অন্য কোনো সম্পর্ক লাগবে, খুব সহজভাবে করা যেতে পারে, কোনো কঠিন ভাব না। যেমন ধরো আচ্ছা তাহলে ধরো আরেকটা অঙ্ক নিয়ে নিই, এটা মুছে দিচ্ছি, তোমরা তুলে নাও। আর করতে বলেছি থিটা বর্জিত সম্পর্ক যেটাতে লাগছে, আমি সেগুলো দেখাচ্ছি একটা।
আচ্ছা, সাপোজ ধরো প্রশ্ন দিয়েছে কি, কোশ্চেন বলছে x সমান a ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা, আর y সমান দিয়েছে কি না, y সমান দিয়েছে b ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক, x সমান এটা দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, y সমান দিয়েছে b ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে আমাদেরকে কি করতে বলছে না, আমাদেরকে বের করতে বলছে এদের মধ্যে থিটা অপনয়ন করো। এই দুটো রিলেশন দিয়ে কি বলছে আমাদেরকে, থিটা অপনয়ন করো। তো থিটা অপনয়ন করবো কিভাবে, থিটা অপনয়ন করার জন্য আমরা একটু চালাকি করি, এখান থেকে করি কি, বা এখান থেকে x বাই a সমান বের করে নিই, কি আসবে সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক, এখান থেকে চলে আসবে কি না, এখান থেকে চলে আসবে y বাই b সমান সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক, এবার যদি আমরা এই যে 1 নম্বর এটাকে ধরে দিলাম আর এটাকে ধরে দিলাম ক নম্বর, 2 নম্বর, 1 আর 2 কে যদি স্কয়ার করে কি করি, যোগ করি, 1 আর 2 কে স্কয়ার করে যদি যোগ করি তাহলে কি লাগবে, আমরা এরকম লিখে নিচ্ছি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাই, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাই, 1 কে স্কয়ার করছি 2 কে স্কয়ার করছি, বেশ। তাহলে 1 কে স্কয়ার করলে বাঁ দিকে কি হচ্ছে x বাই a তার হোল স্কয়ার প্লাস 2 এর বাঁ দিকটা কি আছে না y বাই b তার হোল স্কয়ার সমান 1 এর ডান দিকে কি আছে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার প্লাস 2 এর ডান দিকে কি আছে না sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার। ঠিক না, কোনো সমস্যা এটা এটা থেকে এটা, বেশ। এবার এদিকে যেটা আছে সেটা কি না x স্কয়ার, এটা না বা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান, এদিকে দেখো এদিকে আমাদের একটা যেটা লেখা আছে সেটা একটা ফর্মুলা টাইপ। কি ফর্মুলা ছিল আমাদের হাতে না স্যার, আমাদের হাতে ফর্মুলা ছিল a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটা স্যার কি হয় না, এটা হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা বলছো ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো sin থিটাকে যদি আমরা মনে মনে ভেবে নিই a, তাহলে এখানেও আছে, আর cos থিটাকে যদি মনে মনে ভেবে নিই b, তাহলে এখানেও আছে। তাহলে লেখা কি আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক এটাই লেখা আছে। তাহলে আমরা এই দিকটা নিচ্ছি, অর্থাৎ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার, 2 ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার এটার মান তো স্যার আমরা জানি, এটার মান কি জানি 1 জানি। তাহলে এটার মান যদি 1 হয় তাহলে রেজাল্ট কি দাঁড়ালো 2 ইনটু 1 সমান কত 2। তাহলে এই যে সম্পর্কটা পেলাম অর্থাৎ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান কত পেলাম 2। এটা কিন্তু কোনো থিটা নেই না স্যার, থিটা নেই, আমাদেরকে ওটাই করতে বলেছিল, এই রিলেশন আর এই রিলেশন থেকে থিটাকে দাঁড়াতে বলেছিল। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি থিটা বর্জিত সম্পর্ক, এটাই হয়ে গেল আমাদের থিটা বর্জিত সম্পর্ক। ঠিক, ব্যাস। তাহলে এই অঙ্কগুলো তোমরা করো বা এই দুটো চ্যাপ্টার রেডি করো, এই ফর্মুলাগুলো দেখো একটু ভালো করে, তারপরে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা সবাই ডিসকাস করবো বা আলোচনা করবো। তাতে তোমাদের আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা জানিও, কোনো ব্যাপার নয়, খুব সিম্পল ব্যাপার। যদি সমস্যা হয় তাও তারপরে আরো একবার আমাকে বলতে হবে, আর চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবো এরপর। ঠিক, থ্যাংক ইউ।